নামাজ পড়ছি জুলুম ছাড়তে পারছি না, নামাজ পড়ছি প্রতারণা ছাড়তে পারছি না, নামাজ পড়ছি ধোঁকা ছাড়তে পারছি না, নামাজ পড়ছি স্ত্রীর হক আদায় করতে পারছি না, নামাজ পড়ছি সন্তানদের মধ্যে বৈষম্য দূর করতে পারছি না, নামাজ পড়ছি আমি ব্যবসায়ী মানুষ, নামাজটা শেষ করে দোকানে গিয়ে আমি ওজনে কম দিচ্ছি, আমি নামাজ পড়ছি মানুষকে ধোঁকা দিচ্ছি। তাহলে প্রশ্ন এরকম হয় না যে এই নামাজ শুধুমাত্র আমার আপনার জায় নামাজের মধ্যে শেষ হয়ে যাচ্ছে? ব্যাপারটা এরকম না। আমার আপনার নামাজ মসজিদে থেকে যাচ্ছে, আমার আপনার নামাজ বাজারে যাচ্ছে না, আমার আপনার নামাজ পরিবারে যাচ্ছে না, আমার আপনার নামাজ আমাদের অন্তরের মধ্যে ঢুকছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, বেদিল্লাপনা, এরকম সমস্ত প্রকার গুনাহ থেকে, মন্দ কাজ থেকে নামাজ বিরত রাখে। এটা আল্লাহর কথা। আমরা আজকাল অধিকাংশ মুসলমান, আকসার মুসলমান আমরা এটা মনে করি যে ইসলাম শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা আর পীর মুরিদের খানকা আর ওয়াজ মাহফিলের ময়দানে শুধুমাত্র সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় না যে ইসলাম শুধুমাত্র মসজিদে আলোচনা হবে কোরআন হাদিসের, মাদ্রাসায় কোরআন পড়া হবে, খানকাতে জিকির আজকার করা হবে, তারপর মাহফিলে ওয়াজ হবে। ইসলামে এই 4টা জায়গায় সীমাবদ্ধ। আমরা এটাই মনে করছি। যদি এটা মনে নাই করতাম তাহলে আমি নামাজ পড়ছি, আমার নামাজ কেন বাজারে যাবে না? অর্থাৎ বাজারে যাওয়ার অর্থ হচ্ছে আমি নামাজ পড়ছি মসজিদে, আমি আল্লাহর কদমে সিজদা করলাম, খুশুর সঙ্গে নামাজ আদায় করলাম, কিন্তু আমার নামাজ তো আমাকে গুনাহ থেকে বিরত রাখার কথা ছিল। অথচ বাজারে গিয়ে পণ্য কেনার পর আমার ক্ষমতার বলে 50 টাকার জিনিসকে আমি 20 টাকা দিয়ে চলে আসলাম। এই নামাজ কি বাজারে গেল? কি মনে হয়? আমি নামাজ পড়লাম, বাসায় গিয়ে স্ত্রীর উপর জুলুম করলাম, অত্যাচার করলাম, তাকে মারলাম, সামান্য ভুলে তাকে এমন পিটনি দিলাম, বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। জুমার দিনে জুমার নামাজ পড়তে আসছে অথবা অন্য কোনো নামাজ পড়তে আসছে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে অন্য একজন ব্যক্তিকে অশ্লীল অকাট্য ভাষায় গালিগালাজ করছে, তার কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করছে, তার অধীনস্থ লোকদের সঙ্গে খারাপ আচরণ করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারীমা আল্লাহ বলছেন, কুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সঙ্গে যখন কথা বলো তখন উত্তম বাক্য, উত্তম শব্দ, উত্তম ভাষা দিয়ে কথা বলো। লিন-নাস, মানুষের সঙ্গে যখন কথা বলো। এখানে শুধুমাত্র মানুষ দ্বারা মসজিদের মানুষ বোঝানো হয়েছে। মানে তোমরা যখন মসজিদে যাবা, মসজিদে গিয়ে সবার সঙ্গে ভালোভাবে কথা বলবা, আর বাইরে এসে কর্মচারী একটা ভুল করছে কি না করছে তার বাপ মা 14 গোষ্ঠী উঠিয়ে তাকে গালি দিবা। এরকম মুসল্লি নাই সমাজে? 50 বছর ধরে নামাজ পড়ছে, আপনি দেখবেন 50 বছর ধরে নামাজ পড়ছে, তার কপালের মধ্যে নামাজের দাগ পড়ে গেছে। নামাজ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে লেবার দিয়ে কাজ করাচ্ছে, লেবার একটু বসে আছে, গিয়ে দেখছে একটু বসে আছে। সে তো মানুষ, সে তো বসে থাকতে পারে, একটু ক্লান্ত লাগতে পারে। আপনার যদি তাকে ভালো না লাগে কাল থেকে নিয়েন না, অন্য কাউকে নেন। কিন্তু একটু বসে আছে বলেই আপনি তার বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললেন। এমন অকাট্য ভাষায় গালিগালাজ করলেন, তার অন্তরে আঘাত লাগলো। কবি বলেন, জারহাত ওয়াসিনান রাহাতিয়াম ওয়ালা ইয়ারতামু মা জারহাল লিসান, অর্থাৎ কোন ধারালো অস্ত্র দিয়ে মানুষকে আঘাত করলে সেই আঘাতের চিহ্ন 20 বছর পর হয়তো মুছে যেতেও পারে, কিন্তু আপনি 50 বছর আগে যদি কাউকে আপনার জবান দিয়ে, জিহ্বা দিয়ে কাউকে যদি কষ্ট দিয়ে, মানে আঘাত দিয়ে কথা বলে থাকেন, সেই যে কষ্টটা পেয়েছে 50 বছরও তার অন্তরের ক্ষতটা মুছবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। এবার আপনি চিন্তা করে দেখি তো একটু, আমরা একটু ভাবি যে রাসূল যে বললেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ। বুঝলাম আমি না হয় হাত দিয়ে কাউকে মারছি না, কাউকে আঘাত করছি না, কিন্তু আমার জিহ্বা কি করছে? সারাদিন মানুষের গীবত করছি, মানুষের পরনিন্দা করছি, মানুষের দুশ্চর্চা করছি না? তারপর কি মানুষকে সুযোগ পেলে এমন অকাট্য ভাষায় গালিগালাজ করছি। আহারে, এমনও দেখা যায় ওই যে লোকটাকে গালি দেওয়া হচ্ছে তার একটা সন্তান সামনে দাঁড়িয়ে আছে, অথবা তার পরিবারের কোনো সদস্য সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে তার ওই সমস্ত লোকদের সামনেই আপনি আপনার লেবার বলে আপনি তাকে এমন গালি দিলেন যে তার ছোট বাচ্চাটা কষ্ট পেল। তার কি সম্মান বোধ নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব কারা?
আমাদেরকে বলা হলে আমরা বলবো যার হুজুর যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সহায় সম্পত্তি নাই, সেই তো নিঃস্ব। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, একই কথা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা সবচেয়ে নিঃস্ব তারা কারা? যাদের অর্থ সম্পদ সহায় সম্পত্তি কিছুই নেই, তারাই সবচেয়ে নিঃস্ব। রাসূল বললেন না, তোমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার আমল নামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, জিকির আজকার সব আছে, এরকম বিশাল পাহাড় পরিমাণ আমল নিয়ে সে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে, কিন্তু তার আমল নামায় মানুষকে গালি দেওয়ার গুনাহ আছে, তার আমল নামায় মানুষকে অপবাদ দেওয়ার গুনাহ আছে, তার আমল নামায় মানুষের উপরে জুলুম করার গুনাহ আছে, তার আমল নামায় মানুষের হক নষ্ট করার গুনাহ আছে, তার আমল নামায় ইত্যাদি ইত্যাদি গুনাহ আছে। ওই ব্যক্তিটা সবচেয়ে নিঃস্ব। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নিঃস্ব? তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা কিয়ামতের ময়দানে ওই লোকটা যাকে গালি দিয়েছে, ওই লোকটা যার হক নষ্ট করেছে, ওই লোকটা যার উপরে জুলুম করেছে, ওই লোকটা মানুষকে যেভাবে রক্তক্ষরণ ঘটিয়েছে, অর্থাৎ মানুষের শরীর থেকে রক্ত বের করেছে, মারামারি করেছে, ইত্যাদি করেছে, যাদের সঙ্গে করেছে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, ইয়া আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা নিরহ ছিলাম, আমরা মাজলুম ছিলাম, ও আল্লাহ, আজকে আপনার কাছে বিচার দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মাজলুম ব্যক্তিদেরকে ওই ব্যক্তির আমল নামা থেকে সওয়াব দিতে থাকবেন। দিতে 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 এক পর্যায়ে যখন তার আমল নামা শূন্য হয়ে যাবে, আর কিছুই নাই, পাহাড় পরিমাণ আমল কিন্তু কিছুই নাই, এমন লোক তখন দাঁড়াবে, ইয়া রাব্বাল আলামিন, আমার সঙ্গে তো খারাপ আচরণ করেছিল, আমি মাজলুম ছিলাম, তার বাড়িতে কাজ করতাম, তার ঘরে কাজ করতাম, আমাকে একটু সামান্য ভুলে আমাকে ধরে মারছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মাজলুম ব্যক্তিরা গুনাহগুলোকে এই ব্যক্তির মাথার উপরে চাপিয়ে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। তাহলে নিঃস্বকে ওই ব্যক্তি না, আমার আপনার আমল নামায় নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, জিকির আজকার সব আছে, পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালাম, কিন্তু মানুষকে দিতে দিতে কিছুই রইল না, ফলাফল শূন্য। সুতরাং আমি সবচেয়ে নিঃস্ব।